আমাদের এই রাস্তায় বর্ষা মাসে পুরা বর্ষা মাস প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত কাদা থাকে। দেখেন বাংলাদেশের রাস্তার কি অবস্থা, এত পরিমাণ কাদা, এর মধ্যে মানুষের চলাচল করা সম্ভব নয়। ওই জায়গায় দেখালাম সবচাইতে বেশি কাদা ওই দিক দিয়ে, এই বট গাছের দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে কাদা হয়েছে। এর মধ্যে মানে একমাত্র জুতা ছাড়া চলাচল করা সম্ভবই না। তাছাড়া এদিক দিয়ে যে মানুষ একটা গাড়ি নিয়ে যাবে আসবে সেটারও উপায় নেই। বর্তমানে ঘোড়ার গাড়ি চলতেছে পাট বহনের জন্য, যার কারণে মানে পাটগুলা বনে যাচ্ছে। তাছাড়া তো ম্যানুয়ালি মানুষদের বহানো লাগতো দূর দূরান্ত থেকে, অনেক দূরে। ওই মাঠের ভিতরে ওই যে ওই দিক দিয়ে পাট আছে দেখা যায়, ওই যে। তো ওইগুলা সাধারণত বয় নিয়ে এসে এই জলায় জাগ দিতে হয়। তাছাড়া আরও দূরে যেগুলো রাস্তার কাছে আছে ওইদিকে ওইগুলো ঘোড়ার গাড়ি দিয়ে বয় নিয়ে আসতে হয়। তো এই হলো আমাদের এলাকার রাস্তা। কয়েকজন পাট বয় নিয়ে যাচ্ছে এদিক দিয়ে, এদিক দিয়ে ওই ব্রিজের ওই দিকে উঠাবে, তারপরে জলায় জাগ দেবে আর কি। ওই যে আরেকজন যাচ্ছে, এভাবে ম্যানুয়ালি বয় নিয়ে যাইতে হয় দিকে দূরে। হয়তো এই যে আইল, এটা আমার মামাদের জমি, আর এই যে 1 কাঠা এই পর্যন্ত লম্বা, এই যে লম্বা, এই যে মোড়া পর্যন্ত, এই মোড়া পর্যন্ত 1 কাঠা জমি আছে। তো এইটুকুই কাটতে আসছিলাম। আর এই দিক দিয়ে কিছু ক্ষেত এখনো আছে, এই যে এই দুইটা দেখা যায়। প্রায় 2 ঘন্টা মতো পাট কাটলাম। এই যে কাটে এই দিক দিয়ে পুরা ছিল 1 কাঠা মাটি এই জায়গায়। তো 1 কাঠা জমির পাট এই কয়টা হয়েছে। এই জায়গায় মোট 45 মুঠা পাট আছে। এইমাত্র কাটা শেষ হইল, শেষ হয়ে গাছি দেওয়া শেষ। মানে এই জায়গায় কয়েকটা কলা পাতা নিয়ে আসবো, কলা পাতা নিয়ে এসে ঢেকে দেবো যাতে রোদের কারণে কালার শুকায় না যায়। ওই যে এই জায়গায় থেকে কলা পাতা নিয়ে আসি। আমাদের পাশের ক্ষেতে এদিক দিয়ে পাট বুনছিল, কিন্তু একটাও হয় নাই, ঘাস কেটে কেটে খাওয়াইছে এই দিক দিয়ে। মানে হতে পারে নাই, তো যত্ন নেয় নাই, সার টার দেয় নাই, যার কারণে হয় নাই। তো আমারটা হয়েছে, কোনো রকম যত্ন করছিলাম আর কি। ঢেকে দিয়ে বাসায় যাই। গতকালকে এই পুরা ক্ষেত সাফ করা হয়েছিল। এই যে এগুলা সব এখন ওই জায়গায় কোনায় রাখতে হবে, এক কোনায়। আর কোদাল নিয়ে আইছি, কোদাল দিয়ে আইলগুলা সাইডে দিতে হবে, কাটতে হবে। কারণ নাঙ্গল দিবে, নাঙ্গল দেওয়ার পরে সারা করে কয়েকদিনের মধ্যে ধান লাগাই দেব। এই তো এইমাত্র এইমাত্র 10 কাঠা মাটি এই জায়গায় দিয়ে পুরাটা এই দিক দিয়ে আইল কুপাইলাম, কুপা শেষ করে দিলাম। এখন এগুলা এই ময়লাগুলা ঘাসগুলা এগুলা ওই কোনায় তুলবো। তাহলে আজকের মতো শেষ। তারপরে চাষ দিতে বলতে হবে। ওই যে টিলার আছে ওই জায়গায় চাষ দেওয়া, পরে ধান লাগাই দিলে হয়ে যাবে।